আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু বকর, ভয়ের কোনো কারণ নাই, তুমি ভয় করিও না। পরে আবু বকর সিদ্দিক, তুমি সামনের দিকে আগাইতে থাকো, আমি বিশ্ব নবী তোমার সাথে সাথে আছি। এ তো আসতে বললেন সুবহানাল্লাহ। হ্যাঁ আবু বকর, তোমার ভয়ের কোনো কারণ নাই, ভয় করিও না, সামনের দিকে যাও, আমি নবী তোমার সাথে সাথে আছি। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর সঙ্গে নবীজি থাকবেন নাই কেন? সারাটা জীবন তো হযরত আবু বকর সিদ্দিক নবীর জন্য তার পুরাটা জীবন কুরবানি করে দিছে। নিজের জান মাল যা কিছু আছে, টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা, এমনকি নিজের গায়ে একটা ভালো জামা ছিল, সেই জামাটা পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করে দিছে। সর্বশেষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সোলার শট গায়ে দিছে। সুবহানাল্লাহ। রে আবু বকর সিদ্দিক, তুমি ভয় পাও না, ভয়ের কোনো কারণ নাই, তুমি সামনের দিকে যাইতে থাকো। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক সামনের দিকে যায়। সামনের দিকে যাইয়া আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাইয়া, আল্লাহর কাছে যাইয়া হযরত আবু বকর সিদ্দিকের নেকগুলো যখন নেকের পাল্লায় রাখলেন, গুনাহ তো বলতেই নাই, সুবহানাল্লাহ বলেন। নেকগুলো যখন নেকের পাল্লার মধ্যে রাখলেন, নেকের পাল্লাটা ঝুঁকে নিচের দিকে চলে গেছে, গুনার পাল্লাটা হালকা হয়ে উপরে চলে গেছে। ওই দিন মহান রব্বুল আলামিন মহারাগে রাগান্বিত থাকবেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকের দিকে তাকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের যত রাগ আর গুসা ছিল, আবু বকরের নেকের দিকে তাকাইয়া মুহূর্তের ভিতরে রাগ গুসা কমে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এত পরিমাণ নেক কামাই করছে, দুনিয়ার কোনো জিনিস দিয়া, দৃষ্টান্ত দিয়া এটা বোঝানো সম্ভব নয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে যত প্রাণী আছে সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীজির খাতিরে এই পৃথিবীটা সৃষ্টি করেছেন, সেই নবীজিকেও এই পৃথিবী থেকে বিদায় নিতে হচ্ছে। এই পৃথিবীটা যার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই নবীকেও এই পৃথিবী থেকে বিদায় হইতে হয়েছে, নবীজিও দুনিয়া থেকে ইন্তেকাল করতে হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনি আমার নবী দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানায় দিলেন। কি জানাইলেন? আল্লাহ পাক বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবীজি, আপনিও মরণশীল, আপনার দুশ্মন যারা আছে তারাও মরণশীল। এই কথার দ্বারা প্রমাণিত হয়, এই কথার দ্বারা বোঝা যায় আপনি আমার নবীও এই পৃথিবীতে থাকতে পারবে না। আমার মুসলমান ভাইয়েরা, মদিনাতুল মুনাওয়ারা রওজা শরীফের মধ্যে শুয়ে আছেন আপনি আমার নবী, ঠিক কিনা কন? অনেকেই বলেন নবী মরে নাই,
এই কথাটা কেমনে আপনি বিশ্বাস করবেন? নবী যদি দুনিয়া থেকে ইন্তেকাল নাই করেন তাহলে নবীজিকে রওজার ভিতরে কেন শোয়া দেওয়া হয়েছে? কোনো জীবিত মানুষকে কবর দেওয়ার বিধান আছে বলেন? এখানে একটা কথা লক্ষণীয়, তা হলো এই আপনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রওজা মুবারকের মধ্যে শোয়া দেওয়া হইল, মহান রব্বুল আলামিন সাথে সাথে নবীজির রূহ মুবারক নবীজির দেহ মুবারকের সাথে ফিট করে দিলেন, আর কোনো সময় আলাদা হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এই কথা বলতে পারি যে আমাদের নবীজি রওজা শরীফের মধ্যে সশরীরে জিন্দা আছে। আলহামদুলিল্লাহ। আমার রওজার পাশে আসে যদি কোনো ব্যক্তি আমাকে সালাম দাও, আমার উপর দরুদ শরীফ পড়ো, আমি নবীজি তোমাদেরকে জানায় দিলাম দুনিয়ার মানুষেরা তোমাদের সালাম এবং দরুদগুলো আমি নিজ কানে শুনতে থাকব। তাহলে নবীজি জিন্দা না মুর্দা? আরো জোরে বলেন। নবীজি রওজা শরীফের মধ্যে জিন্দা আছেন, জীবিত আছেন, এতে আমাদের কোনো সন্দেহ নাই। মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, যেই নবীজির খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করলেন, সেই নবীজিও দুনিয়া থেকে ইন্তিকাল করতে হয়েছে, সেই নবীজিও দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হয়েছে। তাহলে এই পৃথিবীতে আর কেউ থাকার কোনো অধিকার আছে বলেন? তাহলে আমরা যারা এখানে আছি, আমরা কি একদিন মরতে হবে, এতে কোনো সন্দেহ? আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন যেই দায়িত্ব দিলেন মালাকুল মউত আজরাইলের কাছে, আজরাইল আলাইহিস সালাম तमाम পৃথিবীর সকল মাখলুকাতের রূহ বাহির করেন, রূহ কবজা করেন। সেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে মালাকুল মউত আজরাইল, আমার কাছে এবার লিস্টি দাও, এই পৃথিবীতে কে আছে? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল এবং মালাউন শয়তান, এই 5 জন ব্যতীত সকলের রূহ বাহির করলাম, এই পৃথিবীতে আর কেউ নাই। ওগো রব্বুল আলামিন, প্রথম আসমান পরিষ্কার করেছি, দ্বিতীয় আসমান পরিষ্কার করেছি, আল্লাহ তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান পর্যন্ত পরিষ্কার করলাম, কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে মালাকুল মউত আজরাইল, ইবলিসের রূহটা বাহির করো, শয়তানের রূহটা বাহির করো। জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং আজরাইল আলাইহিস সালাম সহ 4 জনে দৌড়ানি দিবে সেই মালাউন ইবলিসকে। আর ইবলিসের এমন শক্তি, এক লাফে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাবে। কিন্তু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের থাবা থেকে বাঁচতে পারবে না। ইবলিস যাইয়া সর্বশেষ হযরত আদম আলাইহিস সালামের কবরের পাশে ইবলিসের সাথে হযরত মালাকুল মউত আজরাইলের সাক্ষাৎ। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ইবলিসকে
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশে তার রূহটা বাহির করবেন। বলেন তো দেখি, ইবলিসও পৃথিবীতে নাই? আমার প্রাণের ভাইয়েরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, মালাকুল মউত আজরাইল, এবার বলো তো দেখি আর কে আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল, এই চারজন ব্যতীত এই পৃথিবীতে আর কেউ নাই। আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন এবার আজরাইলকে বলবেন, জিবরাইলের রূহ বাহির করক। জিবরাইল কত বড় ফেরেশতা! যেই ফেরেশতার কিতাবের মধ্যে লেখেন, তামাম পৃথিবীর সকল সাগর, নদী, নালার পানি যদি তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, মাথার মধ্যে লাইগা থাকবে, তার শরীরে আসবে না। জিবরাইলের রূহ বাহির করা হোক। জিবরাইলের রূহ বাহির করবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মিকাইলের রূহ বাহির করা হোক। মিকাইলের রূহ বাহির করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, মালাকুল মউত আজরাইল, ইসরাফিলের রূহ বাহির করা হোক। ইসরাফিল কত বড় ফেরেশতা, কত শক্তিশালী! উনি যে সিংহাটা নিয়ে দাঁড়িয়ে আছেন, এই সিংহার মধ্যে তামাম পৃথিবীতে যতগুলো মানব দানব আছে, এতগুলো ছিদ্র আছে, একটা ফু দেওয়ার সাথে সাথে তামাম পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এবার সেই ইসরাফিলও শেষ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আরে মালাকুল মউত আজরাইল, এবার বলো তো দেখি কে আছেন? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, একদিকে আপনি প্রভু রব্বুল আলামিন, অপর দিকে আমি মালাকুল মউত আজরাইল, এই দুইজন ব্যতীত পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আপনি আমার পরে হাজার হাজার বছর পরে যারা আসবে তারাও থাকবে না। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বুল আলামিন কি লিস্টি দিবেন, প্রভু হ্যাঁ, এই পৃথিবীতে আর কেউ নাই, সকল মানব দানব সকলের রূহ বাহির করলাম। কোনো মানুষ নাই, কোনো জিন্নাত নাই, কোনো ফেরেশতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও মালাকুল মউত আজরাইল, এবার তোমার সিরিয়াল। কার সিরিয়াল বলেন? কার সিরিয়াল? মালাকুল মউত আজরাইলের সিরিয়াল। হ্যাঁ মালাকুল মউত, এবার তোমার সিরিয়াল। তুমিও মৃত্যুবরণ করতে হবে। তবে কথাটা জানিয়ে রাখো, তোমার জন্য অন্য কাউকে আর আজরাইল বানাইব না। মুতিয়া মালাকুল মউত, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, মুতিয়া মালাকুল মউত, হেরে মালাকুল মউত আজরাইল, তুমি মরে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জোরে বিকট একটা আওয়াজ করবেন, কিতাবের মধ্যে লেখা হয়, ওই সময় যদি পৃথিবীতে কোনো মানুষ থাকতো, আজরাইলের চিৎকারের কারণে তামাম পৃথিবীর সকল মানব দানব কলিজা ফেটে মারা যাইত। একটি আওয়াজ দিবে, একটা চিৎকার করবে, সাথে সাথে তার রূহ বাহির হয়ে যাবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এবার বলেন তো দেখি, এখন আছে কে? আরো জোরে বলেন, কে আছে? আল্লাহর তো মরণ নাই। আল্লাহর কি নাই?
الله لا إله إلا هو الحي القيوم আল্লাহ তিনি চিরঞ্জীব, যাকে মৌত কোনোদিন স্পর্শ করবে না। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সকল মাখলুকাতের রূহ যখন বাহির করে শেষ করে দিবেন, এমনকি মালাকুল মউত আজরাইল পর্যন্ত নাই। এবার আল্লাহ ডাক দিয়া বলবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। এরে পৃথিবীর অহংকারী বাদশা, যাদের দাপটের কারণে এলাকার মানুষ ঘুমাইতে পারে নাই, যাদের দাপটের কারণে এলাকার মানুষ সুখে শান্তিতে থাকতে পারে নাই, যাদের নির্যাতনের কারণে পার্শ্ববর্তী রাষ্ট্রের মানুষ সুখ শান্তিতে থাকতে পারে নাই, যাদের নির্যাতনের কারণে মুসলমানেরা নিজের দেশে পর্যন্ত থাকতে পারে নাই। আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কুজা লাইলা কুজা মজনু কুজা ইউসুফ কেনানি, কুজা ফেরন কুজা হামান কুজা তখতে সুলাইমানি। আল্লাহ পাক ডাক দিবেন, কোথায় সেই দাপটশালী বাদশারা, কোথায় ফেরাউন, কোথায় হামান, কোথায় আবু জেহেল, কোথায় নমরুদ? কোনো দিক দিয়ে কোনো আওয়াজ নাই। কারণ মানুষ থাকলে না আওয়াজ হইতো, মানুষ হয় নাই তো আওয়াজ আসবে কোথায় থেকে? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কোনো দিক দিয়ে কোনো শব্দ নাই। আল্লাহ পাক নিজেই প্রশ্ন করবেন, আবার সেই প্রশ্নের উত্তর নিজেই দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র রাজত্বের মালিক হলেন একমাত্র আল্লাহ। বলেন রাজত্বের মালিক কে? জনগণ কোনোদিন ক্ষমতার মালিক হইতে পারে না, এটা একটা কুফরি কথা। ক্ষমতার মালিক কে? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাজত্বের মালিক হইলাম আমি আল্লাহ, যাকে ইচ্ছা করি তাকে রাজ সিংহাসনে আমি বসাই, আবার যাকে ইচ্ছা করি ওই সিংহাসন থেকে জুতা দেয়া ফিডায়া নামা। দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও কে? আল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, পৃথিবীতে আর কেউ নাই, সব মরে গেছে, সব দুনিয়া ছেড়ে চলে গেছে, আছেন একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করবেন। ইসরাফিলকে জীবিত করে ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তোমার সিংহার মধ্যে একটা ফুঁক দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহায় যখন ফুঁক দিবেন, তামাম পৃথিবীর সকল মানুষ যাকে যেখানে দাফন করা হয়েছে প্রত্যেকেই মাটির নিচ থেকে উঠতে থাকবে। আল্লাহু আকবার বলেন। যাকে যেখানে দাফন করা হয়েছে প্রত্যেকেই নিজ নিজ কবর থেকে উঠতে থাকবে। আমরা যেরকম আলু লাগাই, পেঁয়াজ রসুন এগুলা লাগাই, এটার উপরে একটা কুম উঠতে থাকে, উঠিনি?
তেমনিভাবে পৃথিবীর মানুষ যাকে যেখানে দাফন করা হয়েছে ওখান থেকে আস্তে আস্তে উঠতে থাকবে। উঠার পরে দেয়া কেউ দৌড়াইয়া যাবে, কেউ হাঁটতে হাঁটতে যাবে, কেউ সোয়ারের উপর সোয়ার হয়ে যাবে। সকল মানুষ গিয়া যেই জায়গার মধ্যে জমায়েত হবে সেই জায়গাটার নাম হলো হাসরের মাঠ। বলেন কিসের মাঠ? মাঝখানে কিন্তু আরেকটা জীবন রয়ে গেছে, ওইটার আলোচনা করলে অনেক লম্বা সময়। সেই জীবনটা হলো কবরের জীবন। কমসে কম 40,000 বছর পর্যন্ত থাকতে হবে সেখানে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মতেরা শুনো, যে ব্যক্তি এই পৃথিবী থেকে সর্বশেষ বিদায় নিবে সেই ব্যক্তিও সেই কবরের মধ্যে একটানা 40,000 বছর থাকতে হবে। আমার প্রাণের ভাইয়েরা কথা শুনলাম আর আমিও বললাম, কিন্তু এটার বাস্তবতাটা কেমন হবে? দুনিয়ার জীবন মাত্র 60 থেকে 70, 80, 90 বছর। এই 60, 70, 80, 90 বছরের ভিতরে কত জিনিসের প্রয়োজন হয়, কত জিনিস লাগে। আপনি আমি যে কবরের মধ্যে কমসে কম 40,000 বছর থাকব, সেই 40,000 বছরের কি সামান লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি সামানের কথা উল্লেখ করেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফীহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا أحكام الحاكمين الله رب العالمين तमाम পৃথিবীর সকল মানুষকে ডাক দেয়া বলেন, এরে দুনিয়ার মানুষেরা, দুইটি সম্পদ নিয়ে যদি তুমি কবরে আসতে পারো, একটি সম্পদের নাম হলো ঈমান, আর একটি সম্পদের নাম হলো নেক আমল। ঈমান এবং নেক আমল লইয়া যদি কবরের মধ্যে আসতে পারো, কবরে আসতে দেরি হবে, তোমার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। মুহতারাম হাজিরিন, তাহলে 40,000 বছর থাকতে হবে সেই কবরের মধ্যে। এই কবর থেকে যখন উঠতে থাকবে, ওইটা যখন মানুষগুলো হাসরের মাঠে গিয়া যোগদান করবে, সেই মাঠের অবস্থাটা কেমন হবে? আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন বলেন, ওই দিন মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে। বলেন কতটুকু উপরে? অর্ধ হাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচে তামার জমিন থাকবে। আরেকটা সমস্যা হলো, জাহান্নামের আগুন চতুর্দিক দিয়ে এরকমভাবে গ্রাস করতে চাইবে। তাহলে একদিক দিয়ে সূর্যের আলো, অপর দিকে নিচে হলো তামার জমিন, আবার অপর দিক দিয়ে হলো জাহান্নামের আগুন। মানুষগুলো নিরুপায় হয়ে আল্লাহ পাকের কাছে বলবে, রব্বুল আলামিন প্রয়োজনে আমাদেরকে জাহান্নামে দিয়ে দাও, তথাপি সেই হাসরের মাঠের যে কঠোরতা আমাদের সহ্য হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, রে হাসরবাসী মানুষেরা, আমি তোমাদের সকলের সাথে কথা বলবো না, তোমরা সকলে একজন ব্যক্তিকে নিযুক্ত করে আসক, আমি একজনের সাথে কথা বলবো। তখন সকল হাসরবাসী সেই হাসরের মাঠে আপনিও থাকবেন, আমিও থাকবো, তামাম পৃথিবীর সকল নরনারী থাকবে। সকল মানুষগুলো দৌড়তে থাকবে, দৌড়ে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে, ডাক দেয়া বলবেন, আনতা আবুন নাস, আপনি হলেন তামাম পৃথিবীর সকল মানুষের আব্বা,
আজকে হাসরের মাঠের যে কঠোরতা আমাদের সহ্য হচ্ছে না, মেহেরবানি করে আল্লাহ পাককে বলেন যেন আল্লাহ পাক আমাদের হিসাবের কাজটা শুরু করে। আল্লাহ যেন আমাদের হিসাবটা শুরু করে, হিসাবের পরে দেওয়ার পরে জান্নাত আর জাহান্নাম পরে। কথাটা লক্ষ্য করেন, আল্লাহ পাক যেন আমাদের হিসাবের কাজটা শুরু করে, হিসাবের পরেই তো হয়তো জান্নাত অথবা জাহান্নাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, রে হাসরবাসী মানুষেরা, আমি তোমাদের সকলের সাথে কথা বলবো না। আদম আলাইহিস সালামের কাছে যখন যাবেন না, আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, হাসরবাসী মানুষেরা শোনো, এত বড় কাজ আমার দ্বারা সম্ভব নয়। দৌড়ায় যাবে হযরত নূহ নবীর কাছে। নূহ নবীকে ডাক দিয়ে বলবেন, আপনি হলেন দ্বিতীয় আদম, আপনি আল্লাহর কাছে একটু বলেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিসাবের কাজটা শুরু করে। নূহ নবী বলবেন, আমার দ্বারা অসম্ভব নয়। মানুষগুলো দৌড়ায় যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়। মানুষগুলো দৌড়ায় যাবে হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, রে হাসরবাসী মানুষেরা শোনো, এত বড় কাজ আমার দ্বারা সম্ভব নয়। তবে আমি তোমাদেরকে একটা ঠিকানা দিচ্ছি, ঠিকানা, ওই ঠিকানা মতে যদি যাইতে পারো আর ওনার কাছে যদি বলতে পারো, তোমাদের আজকের সমস্যার সমাধান হয়ে যাবে। আরে হাসরবাসী, সামনে যায় দেখবা মাকামে মাহমুদ। সেই মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে আছেন দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন। যদি রাহমাতুল লিল আলামিনের কাছে যাইতে পারো, অবশ্যই তোমাদের এই সমস্যার সমাধান হবে। মানুষগুলো এমনভাবে একটা দৌড় দিবে, হাসরবাসী সকল মানুষ রাহমাতুল লিল আলামিনের কাছে যাবে। যাইয়া দেখবেন নবীজি আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদায় পড়ে আছেন, চোখ দিয়ে পানি ঝারঝার করে ছাড়তেছেন। সকল মানুষগুলো ডাক দিয়ে বলবে, অগো রাহমাতুল লিল আলামিন, আমরা আপনার উম্মত, হাসরের মাঠের যে কঠোরতা আমাদের সহ্য হচ্ছে না, মেহেরবানি করে আল্লাহর কাছে বলেন, সুপারিশ করেন যেন আমাদের হিসাবের কাজটা শুরু হয়ে যায়। আল্লাহর নবী সেজদায় পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলবেন, বন্ধু হে, আপনার মাথা মুবারক তুলেন, আপনি কি বলবেন বলেন, আপনি যা বলেন তা শুনব, যা সুপারিশ করেন তা আমি গ্রহণ করব, বলেন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেজদা থেকে মাথা তুলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, এই যে সবগুলো আপনার বান্দা আমার উম্মত, হাসরের মাঠের কঠোরতা তাদের সহ্য হচ্ছে না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে হাসরের মাঠে হিসাবের কাজটা শুরু করা হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক আছে বন্ধু, আপনার সুপারিশ মঞ্জুর করলাম, আলহামদুলিল্লাহ বলেন। ওগো আমার হাবিব, আপনার সুপারিশ আমি গ্রহণ করলাম। হে বন্ধু শোনেন, সাথে সাথে এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে এরকমভাবে মঞ্চ তৈরি করবেন। মহান রব্বুল আলামিনের সামনে বিশাল বড় দাঁড়িপাল্লা, হাসরবাসী মানুষ সব মহান রব্বুল আলামিনের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বন্ধু হে, আপনার সুপারিশ মঞ্জুর করে আমি আজকে হিসাবের কাজ শুরু করব। ওগো বন্ধু, আমি সর্বপ্রথম কোন মানুষটার হিসাব নিব, আপনি ওই মানুষটাকে বাছাই করে দেন।
আরো জোরে বলেন। হে বন্ধু, আপনার সুপারিশকে আমি কবুল করে বিচারের কাজ শুরু করব। আমি সর্বপ্রথম কোন মানুষটার হিসাব নিব, আপনি সেই মানুষটাকে বাছাই করে দেন। আমার মুসলমান ভাইয়েরা, ওই দিন তো আপনিও থাকবেন, আমিও থাকবো, তামাম পৃথিবীর সকল মানব, পুরুষ নারী সকলেই থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বন্ধু হ্যাঁ, আপনি একজন মানুষকে আপনি নিযুক্ত করেন যার হিসাবটা আমি সর্বপ্রথম আরম্ভ করব। দুজাহানের বাদশা, রহমতের নবী, মায়ার নবী, ডান দিকে তাকাইবেন, বাম দিকে তাকাইবেন। নবীজি ডান বাম দিকে তাকাইয়া একটা নাম ঘোষণা করবেন, আমার আবু বকর কোথায়, তুমি দাঁড়াও। বলেন আল্লাহু আকবার। আমার আবু বকর তুমি কোথায়, একটু দাঁড়াও। সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইবেন। সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক দাঁড়াইবেন। দাঁড়ানোর পরে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যার হিসাবটা নেবেন, নবীজি আবু বকরকে বলেন, আবু বকর তুমি সামনে যাও। মহান রব্বুল আলামিনের সামনে বিশাল বড় দাড়ি পাল্লা, একটার মধ্যে হলো নেক আর একটার মধ্যে হলো বদ। তোমার জীবনের হিসাবটা দিয়ে আসো। আমার ভাইয়েরা, কেমন যে কঠিন একটা অবস্থার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইবেন। দাঁড়াইয়া সামনের দিকে হাঁটতেছে। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইতেছেন, জীবনের হিসাব দিবেন। কিন্তু নবীজি হযরত আবু বকরের দিকে তাকায় দেখে আবু বকর সিদ্দিক একটু ভয় ভয় ভীতু ভীতু ভাব দেখা যায়, একটু ডরাইতেছে। আর এটা স্বাভাবিক, সকল মানুষের সামনে সর্বপ্রথম হিসাব দিতে যাবে আল্লাহর আদালতে, আল্লাহর সামনে। এটা তো ভয়ের কথাই। আপনি আমার নবী দু জাহানের বাদশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু বকর, ভয়ের কোনো কারণ নাই, তুমি ভয় করিও না। ওরে আবু বকর সিদ্দিক, তুমি সামনের দিকে আগাইতে থাকো, আমি বিশ্ব নবী তোমার সাথে সাথে আছি। এ তো আসতে বললেন সুবহানাল্লাহ। হ্যাঁ আবু বকর, তোমার ভয়ের কোনো কারণ নাই, ভয় করিও না, সামনের দিকে যাও, আমি নবী তোমার সাথে সাথে আছি। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর সঙ্গে নবীজি থাকবেন নাই কেন? সারাটা জীবন তো হযরত আবু বকর সিদ্দিক নবীর জন্য তার পুরাটা জীবন কুরবানি করে দিছে। নিজের জান মাল যা কিছু আছে, টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা, এমনকি নিজের গায়ে একটা ভালো জামা ছিল, সেই জামাটা পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করে দিছে। সর্বশেষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সোলার শট গায়ে দিছে। সুবহানাল্লাহ। রে আবু বকর সিদ্দিক, তুমি ভয় পাও না, ভয়ের কোনো কারণ নাই, তুমি সামনের দিকে যাইতে থাকো। সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক সামনের দিকে যায়। সামনের দিকে যাইয়া আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাইয়া, আল্লাহর কাছে যাইয়া হযরত আবু বকর সিদ্দিকের নেকগুলো যখন নেকের পাল্লায় রাখলেন, গুনাহ তো বলতেই নাই, সুবহানাল্লাহ বলেন। নেকগুলো যখন নেকের পাল্লার মধ্যে রাখলেন, নেকের পাল্লাটা ঝুঁকে নিচের দিকে চলে গেছে, গুনার পাল্লাটা হালকা হয়ে উপরে চলে গেছে। ওই দিন মহান রব্বুল আলামিন মহারাগে রাগান্বিত থাকবেন।
কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকের দিকে তাকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের যত রাগ আর গুসা ছিল আবু বকরের নেকের দিকে তাকাইয়া মুহূর্তের ভিতরে রাগ গুসা কমে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এত পরিমাণ নেক কামাই করছে, দুনিয়ার কোনো জিনিস দিয়া দৃষ্টান্ত দিয়া এটা বোঝানো সম্ভব নয়। আল্লাহর নবী, রহমতের নবী, চাঁদনি রাত্রে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রানের মধ্যে মাথা মুবারক দিয়ে নবীজি শুয়ে আছেন। উপরের দিকে তাকাইয়া নবীজি হযরত আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, এই যে ঘরের ছিদ্র দিয়ে আকাশের তারকাগুলো দেখা যায়, অগণিত তারকা, এই তারকা পরিমাণ নেক, এই তারকা পরিমাণ সওয়াব আমার একজন সাহাবীর নাম আছে, তুমি জানো নি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আর মনে মনে টার্গেট, নামটা বললে আমার আব্বার কথা বলবে, আবু বকর সিদ্দিকের মনে হয়ে আছে। কিন্তু আল্লাহর পয়গম্বর, দু জাহানের বাদশাহ, রাহমাতুল লিল আলামিন নাম ঘোষণা করেছেন হযরত উমরের। সুবহানাল্লাহ বলেন। হযরত উমরের নাম যখন ঘোষণা করলেন, নবীজি তাকায় দেখে হযরত আয়েশার মুখটা একটু মলিন। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা, উমরের নাম ঘোষণা করার পরে দিয়া তুমি মুখটা, তোমার চেহারাটা মলিন করে নিলা। ও আয়েশা, আমার উমরের নেকগুলো এই পৃথিবীর জিনিস দিয়া দৃষ্টান্ত দেওয়া সম্ভব, কিন্তু আমার আবু বকর সিদ্দিকের জীবনে এমন এত পরিমাণ নেক অর্জন করেছে, পৃথিবীর কোনো জিনিস দিয়া তা দৃষ্টান্ত দেওয়া যাবে না। আবু বকর ফিল জান্নাহ সর্বপ্রথম টিকিট পাইলেন, সেই টিকিটটা দিলেন হযরত আবু বকরকে। আল্লাহর নবীজি ফরমান, আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিকের নেকের দিকে তাকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ আর গুসা যখন হাই থেকে নরমালে চলে আসবে, এরপরে দিয়া অন্য মানুষগুলো আস্তে 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 হিসাব দিবেন। আমার প্রাণের ভাইয়েরা, এমন একটা সময়, এমন একটা মুসিবতের সময় আপনি আমার প্রত্যেকের সামনে একদিন উপস্থিত হইবে। সেই দিনটার কথা আল্লাহ পাক স্মরণ করায়া তাম পৃথিবীর ইমানদারকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ। হে ইমানদারগণ, আল্লাহকে বই করো আর ওই দিনকে বই করো যেই দিন তুমি সকল মানুষের সামনে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। শেষ কথা হলো, আপনি আমি পৃথিবীতে থাকতে পারবো না, একদিন মৃত্যুবরণ করতে হবে, মরার পরে দেয়া কবরে থাকতে হবে। কবরই শুধু শেষ নয়, হাসরের মাঠে উঠতে হবে, কমসে কম 50,000 বছর সেই হাসরের মাঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই গাটিগুলো সামনে রেখে দুনিয়ায় ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।